যা হোক, ছোট্ট জায়গা, অনেক যুবক ছাত্র জনতা মুসল্লি ভাইদের সমাগম এখানে হয়েছে। সত্যিকার অর্থে ওলামাদের মহব্বত আছে বলে এই অঞ্চলে যখনই আমি যে প্রোগ্রামে এসেছি, গতবারও বেশ কয়েকটা প্রোগ্রামে এসেছি, 10,000 20,000 পর্যন্ত মুসল্লিদের সমাগম হয়ে যায়। এটা এই অঞ্চলের একটা বিশেষ বৈশিষ্ট্য। যাই হোক, দীর্ঘ কথা নয়, মাওলানা মামুনুল হক সাহেব উনিও 9টায় চলে আসছেন। মাদ্রাসার পরিচালক ফারুক সাহেবের সঙ্গে যথেষ্ট মহব্বত আছে, তো সেক্ষেত্রে অনেক আগে থেকে চলে আসছেন, ওয়েটিং এ অপেক্ষায় আছেন। অপেক্ষায় থাকা তো কষ্টকর, উনিও হয়তো বা কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমি লম্বা কোনো কথা বলবো না। কোরআনুল কারীমের পরিচিত একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আমি মনে করি এই আয়াতের বিষয়বস্তু আমাদের অনুধাবনে থাকা উচিত, আমাদের সকল মুসলমানের বুঝে আসা উচিত। শুধু বুঝে না আসবার কারণে ওয়াজ মাহফিলে তো যথেষ্ট সমাগম হয়, ওয়াজ মাহফিলের বাইরে আলেমরা যখন কোনো দ্বীনি কাজ করতে চায়, দিন প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করতে চায়, তখন কিন্তু আমরা ততটা সাড়া দেই না। আমাদের ধর্ম এর নাম কি? সবাইকে বলতে হবে, নাম কি? আমাদের ধর্মের নাম কি? আমাদের জন্য ইসলাম ধর্মটা পছন্দ করেছেন কে? মনোনীত করেছেন কে? এটা একটা ভালো লাগার বিষয় না? আমাদের ধর্ম আমাদের জন্য মনোনীত করেছেন, পছন্দ করেছেন কে? বলে হুজুর, আর তো অনেক ধর্ম আছে, ইসলাম ছাড়া